রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবার ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে সবাই এইভাবে ভালোবাসা দিও আর পাশে থেকেও। দেখো সকালবেলা শুরু করে দিলাম, সব কাজ মোটামুটি কমপ্লিট। এখন রান্নাবান্না চলছে। এখানে পরোটা করছি আর করব ডাল আর আলুর দম করব আজকে, আর হচ্ছে একটু কুলের আচার করব। আর একটা সবজি আছে, নাম বলছি না। তারপর এখানে ডালটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। আমাদের এখানে না মানে আবহাওয়াটা যে কেমন কি বলবো, মানে না ঠান্ডা না গরম, আবার বৃষ্টিও হয়েছে দু একদিন মাঝে মাঝে, মানে বেশি না হালকা। মানে এই ঠান্ডা পড়ছে, এই দুপুরে গরম লাগছে, আবার রাতে গরম লাগছে, মানে কেমন একটা আবহাওয়া। যাই হোক, বুঝতেই পারছো গলার আওয়াজটাও খারাপ, মানে আমার খুব ঠান্ডা লেগে যায়। তো ঠান্ডা লাগলে আমার গলার ভয়েসটা একদম এমনি খারাপ, আরও খারাপ হয়ে যায়। সবাই একটু মানিয়ে নিয়ে, সবাই এইভাবে সাথে থেকো, পাশে থেকো, এইভাবে সবাই ভালোবাসা দিও। তো চলো রুটিগুলো মানে পরোটাগুলো একা একে করছি। একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে ঘোরার কারণ হচ্ছে খুব হাওয়া দিয়েছে সকালবেলায়, 9টা মতো বাজে। তো বাইরে এত সুন্দর হাওয়া দিয়েছে, একটুখানি খেয়াল করলে বুঝতে পারবে গাছের পাতাগুলো কি সুন্দর করে, মানে খুব সুন্দর হাওয়া দিয়েছে সকালবেলায়। তো চলো, ডালটাকে দেখো সোমবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেলের উপর আর জিরে ফোড়ন, ব্যাস। আদা দিয়েছি, আদা বাটা। যাই হোক, ভুলে যাই মাঝে মাঝে। তো একটু ফুলের আচার করবো আজকে। ভয়েসটা না রাতেবেলা দিচ্ছি, চারিদিকে একটু আওয়াজ আসছে, একটু মানিয়ে নিয়ে সবাই। দেখো ফুলগুলো ভিজিয়ে রেখেছি, এবার সিদ্ধ করে নেবো। আর এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আলু ভাজা, পরোটা, চা। মামি চা দাও, দেখো দিয়ে দিয়েছি। তো অনেক কাজই করলাম সকাল থেকে। তো চলো একটু এনার্জি পেতে হবে, তো 1 কাপ চা আর একটা পরোটা খেয়ে নিই, একটু এনার্জি এসে যাবে কাজে। না, অনেক কাজ করে ফেলেছি সকাল থেকে। তো চলো, কে কে চা খাবে কমেন্ট করো। আচ্ছা, কুলটাকে সিদ্ধ করে নিই, এদিকে চাটা খাই। এদিকে দেখো হয়েও গেল বলতে বলতে। তো এই দেখো আচারটা রেডি হয়ে গেছে। এখানে না একটু কেমন দেখাচ্ছে, মানে ঘরের ভিতর অন্ধকারে, দেখো লাল লালই হয়েছে, কিন্তু কড়ার মধ্যে একটু খারাপ খারাপ লাগছে দেখতে, আমি নিজেই বুঝতে পারছি। তো চলো একটু হোলি খেলি। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। হোলি খেলা তো শেষ হয়ে গেছে, ভিডিওটা তো পরে যাবে। যাই হোক, দেখো গপুকে আমি স্নান করিয়ে একটু রং মাখিয়ে দিলাম গোপুসোনাকে। তারপর আমরা রং মাখবো, একটু রং খেলবো ঘরে ঘরে। চলো, এই দেখো আমার কর্তামশাইয়ের অবস্থা। রং দিয়ে ভূত করে, আমি দিয়েছি কিছুটা, বাইরে থেকেও কিছুটা নিয়ে এসেছে, মানে কেউ দিয়েছে হয়তো দোকান থেকে আসার সময়। এবার দেখো আমাকে দিচ্ছে আমার বউমশাই। বুড়া না মানো, হোলি হে। কে কে রং খেলেছো বলবে সবাই। তো চলো, তো সন্ধ্যা হয়ে গেল। তো দেখো রাস্তা দিয়ে না বিয়ে করতে যাচ্ছিল বর, ঘোড়াই করে, তো দেখাতে পারছি না, অন্ধকার হয়ে গেছে। তাও আমি একটু চেষ্টা করলাম। দেখো ঘোড়ার পিঠে চেপে বর যাচ্ছে বিয়ে করতে, আর এদিকে বাজি ফাজিগুলো ফাটাচ্ছে ওরাই। আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই জানাবে। এরকম মেয়ে উপর থেকে ক্যামেরা করছে। পরে না আমি ফোনের লাইটটা একটু বাড়িয়ে দিয়েছি, মনে হচ্ছে দেখো একটু পরিষ্কার। আমি যদি আগে বুঝতে পারতাম, ওখানে তো আমি একটুখানি লাইট বাড়িয়ে দিলে হয়তো পরিষ্কার দেখা যেত। চলো, তো সন্ধ্যার সময় আমি একটু রিলস বানাবো। একটা ড্রেস পরে নিয়েছি, ড্রেসটা হচ্ছে আমার শ্বশুরমশাই মারা গেছে তখনকার গিফটে পাওয়া, মানে আমার মেজদার মেয়ে আমাকে এটা গিফট করেছে, বড় মেয়েটা। মানে 1 বছর হতে গেল, মানে অনেক দিন হয়ে গেছে, আমি পরিনি, একদম নতুন। যেভাবে পেয়েছি, মানে দিয়েছিল আমাকে সেভাবে রেখে দিয়েছিলাম ঘরে। তো রিল করবো, তা করলাম। কেমন লাগলো সবাই? ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।